আজ আমি এরকম একটি সাউন্ড সিস্টেম তৈরি করে দেখাবো। অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে এটাই ব্যবহার করেছি 2009 আইসি বোর্ড, আর পাওয়ার ইনপুটে ব্যবহার করেছি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। অডিও সাউন্ড আউটপুটের জন্য এটাই ব্যবহার করেছি 6 ইঞ্চি স্পিকার, যেটা 10 ওয়াট 4 ওহমস ক্ষমতা সম্পন্ন। তো চলুন মূল কাজে চলে যাই। ফিরে আসছি ইন্ট্রো পর। এই সাউন্ড সিস্টেম তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে এরকম একটি পুরাতন কম্পিউটার বক্সের একটি কভার, যা আপনি বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ারের দোকানে পেয়ে যাবেন। দোকান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি নষ্ট বক্সের কভার দিয়ে সুন্দর মতো আপনার কাজ চলে যাবে। যাই হোক, আমার পছন্দের বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো কভারের সামনের অংশ, দেখতে বেশ ভালোই লাগছে। এটা আমি এখন খুলে আলাদা করে নেব। এরপর পেছনের অংশটি খুলে নেব। দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমার লাগানোর জায়গা রয়েছে, সুতরাং খুব সহজেই আমি এখানে একটি ট্রান্সফরমার লাগাতে পারবো। কভারের পেছনের অংশে একটি সুইচ রয়েছে, এটা আমার কাজে লাগবে। পেছনের অংশটি খোলার পর বক্সের ভেতরটা দেখতে পাচ্ছেন ভেতরে তেমন কোনো কম্পোনেন্ট নেই। কভারের এপাশে দেখতে পাচ্ছেন একটি স্পিকার লাগানোর জায়গা, সম্ভবত এখানে কম্পিউটার বক্সের সাবউফার লাগানো ছিল। যাই হোক, এটা আমার কাজে আসবে। এখানে এরকম একটি 6 ইঞ্চি স্পিকার লাগাবো। এটা 10 ওয়াট 4 ওহমসের একটি স্পিকার, যা 12 ভোল্টে খুব চমৎকার সাউন্ড দিতে পারে। আর কভারের ঠিক বিপরীত পাশে যে ছিদ্র রয়েছে, এখানে এই টুইটারটি লাগাবো। তো চলুন আর কথা না বলে চলে যাই মূল কাজে। এখন আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, মূলত আমি এটা দিয়েই সাউন্ড সিস্টেমটি তৈরি করব। এটা TDA 2009 আইসি দিয়ে তৈরি অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট। এই সার্কিট সম্পর্কে বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসার অনুরোধ রইল। লিংক ডেসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। সার্কিটের এই মেইন ভলিউম ভেরিয়েবলটি খুলে নিতে হবে, কারণ এটা সার্কিটের সাথে ফিক্স থাকলে সার্কিটটি ফিটিং হবে না। তো আমি ভেরিয়েবলটি খুলে এটার সাথে একটু কেবল লাগিয়ে নেব। আমি প্রথমে সার্কিটের সাথে কেবলগুলো লাগিয়ে নেব। 3টি টার্মিনালের সাথে 3 রঙের কেবল লাগিয়ে নেব, যাতে করে পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয়। সার্কিটের সাথে কেবলগুলো লাগানো হয়ে গেলে ভেরিয়েবলের টার্মিনালের সাথে সঠিকভাবে লাগিয়ে নেব। এখানে খুব সতর্কতার সাথে কানেকশনগুলো লাগাতে হবে। এখানে কোনো উল্টাপাল্টা করা যাবে না, কারণ এখানে কানেকশন ভুল হলে ভেরিয়েবলটি ঠিকঠাক মতো কাজ করবে না। লাগানোর পর কভারের সামনের অংশের সাথে ভলিউম ফিটিং করে ফেলবো। এখানে আগে একটি ভলিউম লাগানো ছিল, ফলে আমাকে বাড়তি কোনো কাজ করতে হয়নি। এখন এখানে যথাযথভাবে সবকিছু লাগিয়ে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে আটকিয়ে দেব। সবকিছু লাগানোর পর এটা দেখতে এমন হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছে। আশা করি আপনাদের নিকটও ভালো লাগছে। এবার সার্কিটটি এখানে লাগাবো। লাগাতে গিয়ে বেশ খানিকটা ঝামেলা হয়েছে। বাকি দুটি ভেরিয়েবল সার্কিটের সাথে ফিক্স থাকার ফলে এটা এখানে সেট হচ্ছিল না। পরে আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করে ভেরিয়েবলগুলো খুলে নিতে হয়েছে। দেখতে পাচ্ছেন ভেরিয়েবলগুলো খুলে আমি কেবল লাগিয়ে নিয়েছি। এখন ভেরিয়েবলগুলো এখানে ঝটপট লাগিয়ে ফেলবো। কভারটি মোটা থাকার ফলে ভেরিয়েবলগুলো স্ক্রু দিয়ে লাগানো যায়নি, ফলে এগুলো আটকানোর জন্য আমাকে হট গ্লু ব্যবহার করতে হয়েছে। ভেরিয়েবলগুলোতে নব লাগিয়ে নিয়েছি, এতে করে এগুলো দেখতে সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন লাগানোর পর এগুলো দেখতে এমন হয়েছে। এ পর্যায়ে আমার সামনের অংশের কাজ শেষ। এবার পিছনের অংশের কাজ শুরু করব। পেছনের অংশের সাথে এখানে একটি ট্রান্সফরমার লাগিয়ে নেব। এর জন্য আমি এরকম একটি ট্রান্সফরমার নিয়েছি। এটা 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। এখন এটা এখানে স্ক্রু দিয়ে ভালো করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিলাম। এখন ট্রান্সফরমারের এসি ইনপুটের একটি তার সুইচের সাথে লাগাবো। এরপর এরকম একটি এসি কেবল নেব। এসি কেবলটি পাশে থাকা ছিদ্র দিয়ে ঢুকিয়ে ভেতরে নিয়ে আসবো। এসি কেবলটির একটি তার সুইচের অপর টার্মিনালের সাথে সোল্ডার করব।
এসি ইনপুটের অপর তারটি সরাসরি ট্রান্সফরমারের অপর আরেকটি তার রয়েছে সেটার সাথে লাগিয়ে টেপ দিয়ে র্যাপিং করে নেব। এ পর্যায়ে ট্রান্সফরমার থেকে ডিসি আউটপুট নেবার জন্য প্রয়োজন হবে 4700 ইউএফ 25 ভোল্টের একটি ক্যাপাসিটর। এরপর লাগবে 4007 মানের দুটি ডায়োড দুটির আউটপুট টার্মিনাল একত্র করে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করে দিব। এখন ট্রান্সফরমারের মাঝের তারটি বাদে অপর দুটি তার ডায়োডের সাথে সোল্ডার করব এবং ট্রান্সফরমারের মাঝের কেবলটি ক্যাপাসিটরের নেগেটিভে সোল্ডার করব। এখন এরকম সাদা ও হলুদ দুটি তার নেব। এই সাদা ও হলুদ তার দুটির মধ্যে সাদা তারটি ক্যাপাসিটরের পজিটিভে লাগাবো এবং হলুদ কেবলটি ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে ভালো করে সোল্ডার করে নেব। এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি 19 ভোল্ট দেখাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। যখন এটাতে লোড দেওয়া হবে তখন ঠিকঠাকই 12 ভোল্ট দেখাবে। তো বন্ধুরা, এটা ছিল ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।